শীত তো চলেই আসলো। এই যে শীতের কাশফুল দেখতে পাচ্ছি। শীতের সময় আসলে কোন কোন শব্দগুলো, আমাদের ইংরেজি শব্দগুলো আমাদের জানা উচিত, বা শীত নিয়ে কিছু লিখতে গেলে বা বলতে গেলে কোন শব্দগুলো বা কোন বাক্যগুলো আমাদের বেশি দরকার হয়, সেই শব্দগুলো বা বাক্যগুলো নিয়ে আজকে আলোচনা করব। ধরেন শীত কেবল পুরোপুরি শীত কিন্তু আসেনি, মাত্র শীতের আগমন ঘটেছে। এই শীতের আগমন ঘটেছে, এটার ইংরেজি হচ্ছে অ্যাডভেন্ট অফ উইন্টার, মানে হচ্ছে শীতের আগমন। এখন যদি বলেন যে শীতের আগমনে, সেক্ষেত্রে বলতে হবে উইথ অ্যাডভেন্ট অফ উইন্টার। এখন উইন্টারে আসলে কি হয়? ধরেন আমরা জানি যে গরমের সময় যাই হচ্ছে হিট ওয়েভ, যেটাকে বলা হয় দাবদাহ। তো শীতের সময় হচ্ছে এই শৈত্যপ্রবাহ হয়, এটাকে বলা হয় কোল্ড ওয়েভ। কোল্ড ওয়েভ হচ্ছে যখন একটা শীতের প্রবাহ সারা দেশের উপর দিয়ে বয়ে যায়, তখন হচ্ছে কোল্ড ওয়েভ। এখন কোল্ড যখন শীত যখন আসে, তখন কি হয়? যেমন ধরেন কুয়াশা পড়ে, তো কুয়াশা ইংরেজি কি? কুয়াশা ইংরেজি হচ্ছে ফগ অথবা স্নো। হ্যাঁ, তো আবার ধরেন এই যদি কি হয়, যখন কুয়াশা পড়ে ওই একই সময়ে কোনো কোনো সময় আবার বৃষ্টিপাত হয়, তখন ওটাকে বলা হয় স্লিট, SLEET, স্লিট। ধরেন আবার যেরকম গরমের সময় আমরা জানি যে প্রচণ্ড গরম যখন থাকে, তখন তাকে বলা হয় স্কর্চিং হিট। আবার যখন প্রচণ্ড শীত থাকবে, তখন তাকে বলা হবে বিটিং কোল্ড অথবা চিলিং কোল্ড। হ্যাঁ, এই যে চিলিং কোল্ড বা বিটিং কোল্ডের কারণে যদি আপনি ঘরের মধ্যে আটকা থাকতে হয় না আমাদের, বা আমরা বাইরে যাওয়ার সাহস করি না, এটাকে বলা হয় কোল্ড স্ন্যাপ বা ফ্রিজিং আউটসাইড। যখন মানে খুব বাইরে খুব শীত থাকে, আমাদের দেশে না, আসলে বাইরের দেশগুলোতে, যে শীত প্রধান দেশগুলোতে নর্মালি যেটা হয়, বাইরে যাওয়ার সাহস করা যায় না, বা এত কুয়াশা এত শীত, ওটাকে বলা হয় যে ফ্রিজিং আউটসাইড বা আর্কটিক আউটসাইড, যেখানে বাইরে যাওয়া যায় না। আবার ধরেন শীতকালে কিছু প্রাণী একেবারে গর্তের ভিতরে চলে যায়, মানে এরা এরা কোনো কাজকর্ম করে না, জাস্ট আগে যে খাবারটা খাইছে ওটাকে রিনুমিনেট করে তারা জীবনযাপন করে। এই যেমন সাপ, ব্যাং, এরা। এই যে শীতের সময় যে নিদ্রায় চলে যাওয়া বা কোনো কাজকর্ম না করা, এটাকে বলা হয় শীতনিদ্রা। আর এটার ইংরেজি হচ্ছে হাইবারনেশন বা টু হাইবারনেট। আপনি যদি এটা মানুষের ক্ষেত্রে হতে পারে, আপনি যদি বাইরে যেতে না চান শীতের সময়, আপনি দেখুন ঘরের ভিতরে শুধু ঘুমাতে চান কম্বল মুড়ি দিয়ে, সেক্ষেত্রে এটাকে আপনি বলতে পারেন যে আমি হাইবারনেশনে আছি, বা আই এম হাইবারনেটিং নাও, এরকম বলতে পারেন। আবার শীতের সময় ব্যবহার করা যে আরেকটি টুল হচ্ছে ব্ল্যাঙ্কেট বা কম্বল, যেটা বললাম। এখন এই শব্দগুলো, আবার ধরেন শীতের সময় আমরা যখন কথা বলি, আমাদের কিন্তু নিঃশ্বাসটা দেখা যায়। এই নিঃশ্বাস দেখা যায় বলতে কি, ওই কুয়াশা যেহেতু থাকে, আমাদের নিঃশ্বাসটা দেখলে মনে হয় যে আমাদের নিঃশ্বাসটা বের হচ্ছে মুখ থেকে, বোঝায়। এটাকে বলা হয় সিইং, সিইং কি বলবো এটাকে, সিইং ব্রেথ ইন দ্য এয়ার, সিইং মাই ব্রেথ ইন দ্য এয়ার। মানে যদি আমি বলি যে আমি আমার নিঃশ্বাস বাতাসে দেখতে পাচ্ছি, তাহলে আই এম সিইং মাই ব্রেথ ইন দ্য এয়ার, আপনি বলতে পারেন। আবার ধরেন শীতের সময় আমরা অনেক সময় কাঁপি না, এরকম ও দাঁত এরকম আমাদের কিটিমিটি করে, বা দাঁত মানে আমরা কামড়াতে থাকি। তো এটাকে, হ্যাঁ, মানে এটাকে বলা হয় ধরেন এই যে আমরা যে কিটিমিটি করে যে দাঁত এরকম করে কাঁপি, সেই শীতটাকে বলা হয় মানে টিথ ক্ল্যাটারিং কোল্ড, টিথ টিথ ক্ল্যাটারিং কোল্ড। আবার ধরেন আমরা যখন শীতের সময় কোনো কিছু ধরতে যাই, তখন আমরা মানে হাতের কোনো অনুভূতি কিন্তু আমাদের থাকে না, মনে হয় যে একটা কিছু ধরি, মনে হয় ধরি নাই, এরকম মনে হয়, বা শক্ত করে ধরতে পারি না। এটাকে বলা হয় যে আমাদের তখন হ্যান্ড তখন ফ্রিজ হয়ে যায়, বা ওটাকে বলা হয় ফ্রিজিং হ্যান্ড। তো ফ্রিজিং হ্যান্ড, এই যে এটা হচ্ছে আরেকটি সুন্দর একটি শব্দ। আপনি যদি কিছু শীতকাল সম্পর্কে লিখতে চান বা বলতে চান, সেক্ষেত্রে আপনি এই সমস্ত শব্দগুলো ব্যবহার করতে পারেন। আবার ধরেন শীত যখন এই বিভিন্ন অঞ্চলে বয়ে যায়, যেমন ধরেন শীত যখন খুব কাঁপুনি দিয়ে শীত হয়, তখন বলে শিভারিং কোল্ড। শিভারিং, SHIVERING, শিভারিং কোল্ড। যেমন ধরেন যখন এটাকে একটা শৈত্যপ্রবাহ যখন বয়ে যায়, বিভিন্ন অঞ্চল ভিত্তিক তো যায়, ধরেন উত্তর অঞ্চলে বেশি শীত পড়ে, সেখানে আমরা বলি যে শিভারিং কোল্ড সুইপিং ওভার দ্য নর্থ বেঙ্গল। এইভাবে এটা আমরা বাক্যগুলো তৈরি করি। তো আসলে এই যে শীত রিলেটেড যে শব্দগুলো হরহামেশাই ব্যবহার করে থাকি। তো মানে উইন্টার ইজ নট এ সিজন, ইট ইজ আ সেলিব্রেশন।
সবার শীত ভালো কাটুক এই কামনায় আজকের মতো বিদায় চাইছি। থ্যাংকস ফর ওয়াচিং।